ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। ইরানের সরকারি গণমাধ্যম আজ শুক্রবার সকালে বলেছে দেশটির নিরাপত্তা বাহিনী কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। ইসরায়েলে ইরানের হামলার কয়েকদিন পরই পাল্টা হিসেবে এ হামলা হলো। ইসরায়েলের আজকের হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। তবে হামলার আগে বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল। ইরানের বার্তা সংস্থা ফার্স বলেছে মধ্য অঞ্চলের শহর ইস্পাহানের একটি সেনাঘাঁটির কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছে এটা কোনো ক্ষেপণাস্ত্র হামলা নয়। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে মধ্যরাতের একটু পরেই ইস্পাহানের আকাশে 3টি ড্রোন দেখা যায়। সঙ্গে সঙ্গে আকাশ নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়, আর এর ফলে ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে ফেলা হয়। ইস্পাহানের অবস্থা এখন স্বাভাবিক, আর স্থলভাগে হামলার কোনো ঘটনা ঘটেনি। ইরানের এ ভাষ্য নিয়ে ইসরায়েলের সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে। তবে কোথায় আঘাত হানা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য তারা দেননি। আবার ক্ষেপণাস্ত্র ছাড়া অন্য কোনো যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা তাও জানাননি। কিন্তু ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করা হয়েছে। বিশ্লেষক এবং পর্যবেক্ষকেরা মনে করছেন ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। আজকের হামলার আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি দিয়ে বলেন তাদের ভূখণ্ডে কোনো হামলা হলে এর চরম জবাব দেবে তার দেশ।